আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অলরেডি জানেন যে আমি একটা আপনাদেরকে নোটিশ দিয়ে দিয়েছি। সো যদিও বা আমার নিজের এখন পরীক্ষা চলতেছে, সব কিছু আসলে পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে জানানো সম্ভব হয়ে ওঠে না বা করা সম্ভব হয় না। সো যাই হোক, তো আমার পরীক্ষা শেষ হচ্ছে 26 তারিখে। আমার পরীক্ষা ইনশাল্লাহ শেষ হচ্ছে 26 তারিখে এবং আপনাদের ইভেন্ট শুরু হবে 1 জানুয়ারি থেকেই। এটা প্রথম, তৃতীয়, পঞ্চম সবার জন্যই এই ইভেন্টটা হবে। ওকে, এবং আমাদের ইভেন্টগুলো যেটা হবে সেটা আমাদের অবশ্যই কারিগরি পাঠশালার এই অফিসিয়াল পেজেই হবে। এটাতে সকল শ্রেণীর লোকই আমাদের অংশগ্রহণ করতে পারবেন। তবে এই অংশগ্রহণ করার ক্ষেত্রে বা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে বেশ কয়েকটা শর্ত মানতে হবে আপনাদেরকে। কারণ এখানে দেখা যায় যে প্রথম সেমিস্টারের প্রতিযোগিতা আমি নিচ্ছি, ওখানে দেখা যায় যে সপ্তম সেমিস্টারের বড় ভাই ঢুকে গেছে, তাহলে তো প্রথম সেমিস্টারের বাচ্চারা ওর সাথে পারবে না। কিংবা দেখা যায় তোমরা মনে করো থার্ড সেমিস্টার ঢুকে গেছো প্রথম সেমিস্টারদের সাথে লড়াই করতে, তাহলে তো হবে না, তাই না? তো অফারটা শোনার জন্য আশা করি অনেকেই জেগে আছো। ঘুম আসছে, একটু পরে ঘুম ভেঙে যাবে আশা করি অফারগুলো শোনার কারণে। কারণ কারিগরি বোর্ড যেহেতু আমাদেরকে উপবৃত্তি দিচ্ছে না, এবার না হয় আমরা কারিগরি পাঠশালা থেকে আপনাদের সবাইকে উপবৃত্তিটা দিয়ে দিই বা আমাদের শিক্ষাবৃত্তিটা আমরা দিয়ে দিই আপনাদের সবার জন্য। তো আমি লাইভটা প্রথমে একটু শেয়ার করে নেব, আপনারাও এই লাইভটা শেয়ার করবেন। এবং আমাদের আজকের এই লাইভটাতে আমরা এই অফারটা কখনো দেইনি বা এরকম প্রোগ্রাম আমরা কখনো করিনি। আপনারা দেখবেন যে জেনারেল সেক্টরে যারা আছে আর কি, বা জেনারেল সেক্টরে আমরা যদি অন্যান্য প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, ওই প্ল্যাটফর্মগুলো কি করে সাধারণত জেনারেল সেক্টরের বাচ্চাদের মাঝে একটা প্রতিযোগিতার একটা অংশগ্রহণ করে, একটা ক্যাম্পেইন করে যে শিক্ষামূলক প্রতিযোগিতা হবে। ওই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকে 1 লক্ষ টাকার একটা প্রাইজ মানি, যেমন মনে করো যে একটা ল্যাপটপ গিফট করা হয়, বা 1 লক্ষ টাকার একটা তোমার মনে করো যে ইয়াগুলো আছে না, বড় যে ট্যাবগুলো আছে ওগুলো গিফট করা হয়। তো আমাদের কিন্তু কারিগরি সেক্টরে এরকমটা ঘটনা ঘটেনি। তো আমার এটা ফার্স্ট উদ্যোগ না, এর আগে আরেকটা উদ্যোগ নিয়েছিলাম, সেটা হলো 500 টাকা একটা প্রাইজ মানি। তখন প্রতিষ্ঠান ছোটো ছিল, তো ভাবলাম যে প্রতিষ্ঠান যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তো এটার একটু প্রাইসটা বাড়াই দিই, মানে শূন্যটা একটু বাড়াই দিছি। তো আগে ছিল 500 টাকা, এখন শূন্যটা আরেকটু বাড়াই দিয়ে হয়ে গেছে সেটা 5,000 টাকা। এখন তোরা অনেকেই চিন্তা করবি যে ভাই ঠিক আছে, তাহলে এর পরের বার আরেকটা শূন্য বাড়াই দিয়ে আপনি 50,000 টাকা করে দেন। এটা সম্ভব, এটা তোমরা যদি আমাকে হেল্প করো এটা সম্ভব। আমি তোমাদেরকে 50,000 টাকার মতো প্রাইজ মানিও দিতে পারি। এবং আমি যেটা বলি সেটা কখনো বানানো কথা না, এটা সত্য তো সত্য। আমি ভুং ভাং কথা বলার জন্য এখানে আজকে লাইভে আসিনি, আমার পরীক্ষা কালকে। তো আমি যেটা অফার দেবো সেটা অবশ্যই হবে। 5,000 টাকার কথা বলছি, অবশ্যই 5,000 টাকা আজকে এই লাইভে যারা দেখতেছে কিংবা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবা তাদের মধ্যে যে কোনো একজন অবশ্যই এটা পাবে। ফার্স্ট পুরস্কার 5,000 টাকা, সেকেন্ড পুরস্কার 1,500 টাকা এবং থার্ড যে পুরস্কার সেটা 500 টাকা। এছাড়া আরও 10জনকে আমরা সাধারণত হুডি, টি শার্ট, মোবাইল রিচার্জ এবং বিরিয়ানি খাওয়ার একটা অফার দেবো আর কি। তো যাই হোক, আমি প্রথমে লাইভটা একটু সবাইকে শেয়ার করে দিই, কারণ লাইভে এখনও অনেকেই জয়েন হয়নি। ওকে, তোমরা একটু আমার সাথে সাথে একটু লাইভটা শেয়ার করে দিবা। ওকে, আজকে লাইভটা একটু সবাই শেয়ার করে দিবা, অন্ততপক্ষে আজকে লাইভটা তোমরা শেয়ার করে দিবা। অন্য দিনের লাইভটা তো ক্লাসের জন্য শেয়ার করো, আজকের লাইভটা তোমার বন্ধুকে একটু জানাই দাও যে দেখো কারিগরি পাঠশালা দিন শেষে আমাদেরকে উপবৃত্তি দিচ্ছে। কারিগরি বোর্ড ভুলে যেতে পারে কিন্তু নীরব ভাইয়া আমাদেরকে ভুলে নেই, ঠিক আছে? সো লাইভটা একটু সবাই দ্রুত শেয়ার করে দাও, সবাই দ্রুত শেয়ার করে দাও। ওকে, আমি আমার যতগুলো গ্রুপ আছে আমি শেয়ার করে দিচ্ছি, আমি আরও বিস্তারিত আলোচনাগুলো করতেছি, জাস্ট আমাকে একটু সময় দিতে হবে। আমি জানি তোমাদের অনেকের ঘুম পাইছে, কারণ পরীক্ষা দিয়েছেন তো কালকে, খুব পরিশ্রম হয়েছে, এখন আজকে ঘুমাবেন। তবে আজকে মনে হয় যে ঘুমানোর চেয়ে আজকের যে আজকের প্ল্যানটা শোনার পর হয়তো অনেকে ঘুমাবে না, ঘুম বাদ দিয়ে দেখবে যে সে পড়াশোনা করা শুরু করছে, যে না 5,000 টাকা আমাকে পেতেই হবে। মাথায় রাখবেন, আমি কিন্তু ওই যে ধরেন আপনি কমেন্ট করতেছেন এখানে, হ্যাঁ আমার কারিগরি পাঠশালা সম্পর্কে গুণগান গাচ্ছেন, আমি আপনাকে পুরস্কার দেবো, এটার দরকার নেই। আপনি পুরস্কার পাবেন তখনই যখন আপনি সেটার যোগ্য হবেন। যোগ্য কখন হবেন? যখন আপনি ভালো করে পড়াশোনা করবেন, তখন যোগ্য হবেন। এই ব্যতীত তো আমি কাউকে দিয়ে লাভ নাই। এই যে যারা ফ্রি ফায়ার খেলে গা ফ্রি ফায়ার নাকি, তো ওকে ফ্রি ফায়ার খেলার জন্য আমি ওকে 5,000 টাকা গিফট করবো? কখনোই না।
যারা মেধাবী প্রকৃতপক্ষে তাদেরকেই সাধারণত এটা ইনশাল্লাহ আমি গিফট করে দেব। তো এই জন্য অবশ্যই আমি প্রথমে একটু টাচ দিয়ে রাখি যে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। ওকে, তো যাই হোক, আমি একটু শেয়ার করে দিয়েছি, আপনারাও একটু শেয়ারটা করে দেন সবাই, একটু কাইন্ডলি আমরা একটু শেয়ারটা করে দিই, একটু শেয়ারটা করে দেই। অলরেডি 190 জন যুক্ত হইছো। আমি এটা হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছি, এরপর আরও বিভিন্ন লাইভে আমি আসবো ইনশাল্লাহ, আরও বিভিন্ন লাইভে কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে। সো জাস্ট একটু টাচ দিয়ে চলে যাই। আমি কিন্তু এটা প্রথম, থার্ড এবং ফিফথ 3টা সেমিস্টারের জন্যই বলছি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া প্রথম সেমিস্টারের জন্য দিয়ে দিলেন, তাহলে আমরা এখন প্রথম সেমিস্টার হয়ে যাই। সো এইটা কষ্ট করার দরকার নাই, আমি সবার জন্য এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, আমার মোটামুটি শেয়ার করা শেষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো মেইন কথাতে। এখন আমাদের প্রথমের যেটা কাজ হবে, আমাদের প্রথমে আপনাদের যে কাজটা হবে সেটা হলো যে আমাদের প্রথম ইভেন্টটা অনুষ্ঠিত হবে প্রথম সেমিস্টারের জন্য, এটা 1 তারিখে। এখন আপনাদের তো পরীক্ষা এখনো শেষ হয়নি, যারা তৃতীয়তে আসো বা ফিফথে আসো আর কি। তো প্রথম সেমিস্টারের ইভেন্টটা 1 তারিখে শুরু হবে, 1 জানুয়ারি আর কি, প্রথম বছরের শুরুতে। তো আমরা 7 দিন, টানা 7 দিন আমরা ফ্রি লাইভ নেব, আপনাদের পাঠ্য বইয়ের উপরই ফ্রি লাইভ নেব 7 দিন ধরে। আপনারা এর আগেও দেখছেন যে কারিগরি পাঠশালায় প্রত্যেকটা কোর্স অ্যানাউন্সমেন্ট করার জন্য ফ্রি লাইভ দেয় আগে, যে আপনারা আগে দেখেন যে আমাদের ক্লাস কেমন হয় না হয়, দেখে শুনে তারপরে ভর্তি হবেন। তো এইবারও সেম টু সেম ভাবে আমরা 7 দিন ধরে আপনাদের ফ্রি লাইভ নেব। আপনাদের 7 দিন ফ্রি লাইভ, আপনাদের 7 দিন হ্যান্ড নোট, আপনাদের 7 দিন ডাউট সলভিং লাইভ, তারপরে যা লাগে সব কিছু আমরা 7 দিন একদম ফ্রি টু ফ্রি দেব। এবং এই 7 দিনে আপনারা প্রথম সেমিস্টার যারা 7 দিনে 1 তারিখ থেকে শুরু করে মনে করো 7 তারিখ, বা টাইম হয়তো বা চেঞ্জ হতে পারে, তো যারা প্রথম থেকে শুরু করে একদম 7 দিন পর্যন্তই ক্লাস করবা, তারাই কিন্তু এই প্রতিযোগিতায় দেখা যাচ্ছে যে একটু এগিয়ে থাকবে। কেন ভাইয়া? কারণ ওই 7 দিনে আমরা যে ক্লাসগুলো করাবো, অ্যাকচুয়ালি ওই ক্লাসের একটা টপিক যদি তুমি বাদ দাও, তাহলে ওই প্রতিযোগিতার একটা কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা না। তো 7টা ক্লাসে উপস্থিত থাকতে হবে তোমাকে। এখন এই 7টা ক্লাসে উপস্থিত হওয়ার পর এখন এখানে দেখা যায় যে আমি যখন প্রতিযোগিতাটা নেব বা এই কাজটা যখন শুরু করব, এই কাজটা হয়তো বা দেখা যায় আমাকে বিভিন্ন প্রাইভেট গ্রুপের মাধ্যমে এই কাজটা আমাকে করে নিতে হবে আর কি। তো এই কাজটা যখন আমি করব, তখন দেখা যায় যে এখানে একটা কোলাবরেট হওয়ার সম্ভাবনা থাকে, যে প্রথম সেমিস্টারের পরীক্ষা থার্ড সেমিস্টারের ব্যক্তি দিচ্ছে। তো যার কারণে যেহেতু এটা কোলাবরেট হতে পারে বা এটা তোমার লিকেজ হতে পারে এই ফলাফলটা, তো যার কারণে এটা খুবই সেপারেটভাবে আমরা যেটা করব সেটা হলো যে আমরা শুধু এই ক্লাসটা বা এই যে তোমার পরীক্ষাটা, এটা আমরা শুধুমাত্র পেইড গ্রুপে আমাদের স্টুডেন্টদের জন্য নেব। আপনাদের এখানে আমি কিন্তু পেজে 7 দিন ধরে ক্লাস ফ্রি ব্যবস্থা করে দেব। 7 দিন ধরে আপনারা পড়বেন, পড়াশোনা করবেন, যা লাগে আমি শিখাই দেব। এই 7 দিন পর পরেই আপনাদের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা অর্থাৎ অষ্টম দিনে আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে, যারা প্রাইভেট আর কি কোর্স কিনে ফেলছে অলরেডি, তো তাদের প্রাইভেট গ্রুপে সাধারণত পরীক্ষার লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তাহলে এতে সাধারণত কোনো কোলাবরেট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওই গ্রুপে শুধু থার্ড সেমিস্টারের স্টুডেন্টরাই রয়েছে। এবার আসো যে ভাইয়া আমরা তো অনেকেই ভর্তি হইনি, তাহলে কি আমরা কি এটা পারবো না? অবশ্যই পারবা, চেষ্টা থাকলে অবশ্যই পারবা। আমি কিন্তু এখানে 5,000 টাকার কথা বলছি, এরপরে আমি কিন্তু 1500 টাকার কথা বলছি, এরপরে কিন্তু আমি আবার 500 টাকার কথা বলছি, আবার 10 জনকে ফ্রি জিনিস দিতে চাইছি, হুডি, টি শার্ট, বিরিয়ানি, মোবাইল রিচার্জ। তো এখন একটা আমাদের কোর্সের মূল্য নর্মালি সাধারণত 1350 টাকা, কিংবা ধরে নিলাম সব মিলে 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে যদি তুমি কোর্সটা কিনে তুমি যদি ক্লাসগুলো করে একটা যদি পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল নিতে চাও, তাহলে এটাতে তো খারাপ কিছু আমি দেখি না। তোমরা যারা ভালো কিছু পেতে চাচ্ছ, অবশ্যই তোমাদেরকে ভালো কিছু মাধ্যমে এটা নিতে হবে। সো আমি আশা করি আপনাদের প্রক্রিয়াটা বলে দিলাম। আমি 7 দিন প্রথম সেমিস্টারের ফ্রি ক্লাস নেব, আমি 7 দিন থার্ড সেমিস্টারের ফ্রি ক্লাস নেব, আমি 7 দিন পঞ্চম সেমিস্টারের ফ্রি ক্লাস নেব। এই ক্লাসগুলো আপনারা করবেন খুবই ভালোভাবে, করার পরেই
অবশ্যই আমি জানি যে এখানে থার্ডে আসো যারা, প্রথমে যারা আসো, যারা আমাদেরকে আর কি মন থেকে ভালোবাসো, তারা অবশ্যই আমাদের কোর্সে এনরোল করবা। তো কোর্সে এনরোল করার পরে আমি সময় দেবো, সমস্যা নেই। আপনারা যদি মনে করেন যে ভাইয়া আমাদের সমস্যা হচ্ছে, পারিবারিক সমস্যা হচ্ছে বা আর্থিক সমস্যা হচ্ছে, কোর্সের কেনার জন্য এত টাকা আমার নেই, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সেটার জন্য আলাদাভাবে ডিসকাউন্ট দেবো, কিংবা কিস্তিতে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দেবো আমি তোমাদেরকে। তবুও তোমরা ওইটা পরীক্ষাটা দাও। তাহলে কিস্তিতে ভর্তি হয়ে যদি পরীক্ষাটা দাও, পরীক্ষা দিয়ে যদি 5,000 টাকা পাও তুমি, তাহলে এই 5,000 টাকা দিয়ে আবার তুমি তোমার কিস্তিও শোধ করতে পারছো, এইদিকে দেখা যাচ্ছে আরেকটা লাভবান হচ্ছে তুমি, তাই না? তো বেটার যে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই পরীক্ষাটা শুধুমাত্র আমাদের পেইড গ্রুপে অ্যানাউন্সমেন্ট করব, বা পরীক্ষাটা চলমান থাকবে। অর্থাৎ আমাদের এটা পেইড গ্রুপের স্টুডেন্ট যারা আমাদের কারিগরি পাঠশালার স্থায়ীভাবে স্টুডেন্ট আছে, তাদের জন্য এটা সুবিধা থাকবে, বরাদ্দ থাকবে, ঠিক আছে? এছাড়াও তো আমি বললাম যে আমরা 7 দিন ফ্রি ক্লাস সবার জন্যই নেব। সবাই ক্লাস বিবেচনা করবা, দেখে শুনে তারপরে না হয় ভর্তি হয়েও, কোনো সমস্যা নেই, আমার এখানে কোনো আপত্তি নেই। তো এই হলো বিষয়। এখন যারা আর কি আমাদের স্টুডেন্ট আছো, তারা এখন বলো যে তোমরা কে কে আসলে এই প্রোগ্রামে প্রথম হতে চাচ্ছ, মানে কে কে প্রথম হবা। প্রথম সেমিস্টার থেকে দেখতে চাই, আবার পঞ্চম এবং হচ্ছে থার্ড, কারা কারা প্রথম হতে চাচ্ছ, কারা কারা এই পরীক্ষা দিয়ে প্রথম হবা, কারা কারা এই পরীক্ষা দিয়ে প্রথম হবা। প্রথম সেমিস্টারে প্রতিদিন ক্লাস শুরু হবে কয়টায়? আমাদের প্রথম সেমিস্টারের ক্লাসটা শুরু হবে মোটামুটি ধরে নাও রাত 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে আর কি, ঠিক আছে? এরকম রাতের টাইমে শুরু হবে। সো এটা আমরা বলে দেবো ইনশাল্লাহ। তো থার্ড থেকে কে কে ফার্স্ট হবা, কিংবা প্রথম থেকে কে কে ফার্স্ট হবা। শোনো, আমি আবার বলি ভাই, আমরা এখানে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তারপর আমরা বিজয়ী হব। পুরস্কার আমরা এমনি নেব না এখানে। আমি এখানে তোমাদেরকে বললাম যে এখানে সবাই শেয়ার করো, 100টা শেয়ার করো, 200টা শেয়ার করো, শেয়ার করে পুরস্কার নাও, দরকার নেই এইসবের পুরস্কারের। এখানে 100টা কমেন্ট করো, দরকার নেই এইসবের। আমরা যেটা করব, আমরা আমাদের মেধা দিয়ে পুরস্কারটা মানে নেওয়ার চেষ্টা করবো এখানে। যারা এই যে দুর্বল আছো তোমরা, যারা ভাবতেছে ভাই আমি তো দুর্বল, আমি কিভাবে পাবো এটা, আমার জন্য তাইলে এটা হবে না, বা আমি এটা ক্লাস করব না, তাই না? অনেকে এটা ভাবতে পারো মনে মনে যে ভাই আমি তো দুর্বল, আমি তো এটা পাবো না। আরে বোকা, এটা দুর্বল অদুর্বলের কোনো তো এখানে আমি কিছু দেখতেছি না। কারণ ভালো করে শোনো আমার কথাটা, কারণ তুমি থার্ডে নতুন স্টুডেন্ট মানে ভর্তি হচ্ছ। তোমার যে এক রোলের ফ্রেন্ডটা আছে বা টপার ফ্রেন্ডটা আছে, ও কিন্তু থার্ডে প্রথমবারেই যাচ্ছে, ও কিন্তু থার্ডের বইগুলো প্রথমবারই দেখতেছে, কিংবা ফার্স্টের বইগুলো প্রথমবারই দেখতেছে, ফিফথের বইগুলো প্রথমবারই দেখতেছে। তুমিও প্রথমবার বইটা খুলে দেখতেছো, তোমার ওই টপার বন্ধুটা বইটা প্রথমেই খুলে দেখতেছে, এবং সবার ক্লাস কিন্তু সেমভাবেই আমি নেব। তাহলে সবার ক্লাস যদি আমি সেমভাবেই নেই, তুমি যদি মনে করো আমি ক্লাসে 10টা অঙ্ক করাইছি, যারা আর কি একটু কম পারো, 10টা অঙ্ক তুমি মুখস্থ করছো, আর টপার ও মনে করো খুব বেশি পারে, ও মনে করো ওর আবভাব তো একটু বেশি থাকবে, তাই না? আবভাব বেশি থাকবে, তখন টপারটা কি করবে যে ঠিক আছে আমার এটা পড়া লাগবে না, আমি কম পড়বো। এখন দেখা যায় যে টপার একটু কম পড়লো, এখন এই টপার একটু কম পড়ার কারণে কিন্তু দেখা যায় যে যারা একটু দুর্বল আছে তারাই কিন্তু আবার দেখা যায় ভালো করার সম্ভাবনা বা এখানে চান্সটা একটু বেশি থাকে। তো সেজন্য টপারদেরকেও সাবধান করব, এবং যারা একটু কম পারো তাদেরকেও এই বিষয়টা একটু জানাই দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এই হলো বিষয়। প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যারা আসো বা এবং ফিফথ সেমিস্টারে যারা আসো, সবাই হচ্ছে এই লাইভটা তোমাদের নিজেদের টার্ম লাইনে শেয়ার করে দাও, প্লাস হচ্ছে নিজেদের প্রোফাইলে এটা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের যে বন্ধুগুলো আছে সবাই এই বিষয়ে বিশেষ করে অবগতি লাভ করতে পারে। এবং ইনশাল্লাহ আমরা সামনের বার যদি তোমরা এটাতে ভালোভাবে অংশগ্রহণ করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা সামনের বার এর চেয়েও বড় প্রাইস দেবো, আমি তোমাদেরকে এর চেয়েও বড় প্রাইস 3 থেকে 4 গুণেরও বেশি হবে, 5,000 টাকার চেয়েও অনেক বেশি প্রাইস পাওয়া ইনশাল্লাহ। সো তোমরা সবাই এটার জন্য তৈরি আছো কিনা আরেকবার বলো। ইয়েস ভাই, আমরা তৈরি, সবাই আমরা এটা সবাইকে শেয়ার করতে প্রস্তুত আছি কিনা একটু জানাও আমাকে। সবাই তোমরা এটা শেয়ার করে দাও বেশি করে। আমি তোমাদের প্রতিযোগিতার অংশগ্রহণ যতটুকু দেখব, আমি কিন্তু এটার প্রক্রিয়া ততটাই বাড়াবো। এখন তোমরা যদি শুধু 100 জন জয়েন করো, তাহলে তো বিষয়টা খুব খারাপ দেখাবে। একটা পরীক্ষায় যদি মিনিমাম 500-1000 স্টুডেন্ট অ্যাটেন্ড না করে, তাহলে বিষয়টা তো খুবই খারাপ দেখায়, তাই না? তো অবশ্যই আমি চাই যে এখানে তোমরা সবাই অংশগ্রহণ করো এবং তোমাদের বন্ধুদেরকেও এখানে অ্যাড করাও, তোমাদের বন্ধুদেরকেও এখানে অ্যাড করাও। তাহলে আমি সামনের বার এটার প্রাইস মানে আরও বাড়াই দেবো, কারণ আমি দেখতেছি যে যেহেতু স্টুডেন্টের মাঝে এটা চাহিদা রয়েছে, সো আমি এটা প্রাইস বাড়াই দেবো, প্লাস হচ্ছে এটার প্রক্রিয়া আমি আরও বাড়াই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখানে অনেকেই ইয়েস লিখতেছো, আমি অনেকের কমেন্ট পড়তেছি না এখন আপাতত।
সো ওকে ওকে, অনেকেই লিখতেছি ইয়েস, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে ওকে ইনশাল্লাহ। এখানে সবাই তোমরা কমেন্ট করবা, আমি আবারও বলতেছি কেউ কারো থেকে কম না, সবাই এখানে ইনশাল্লাহ অংশগ্রহণ করবা এবং সবাই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, যেহেতু এখানে তিনটা প্রাইজ আছে টাকার, 5,000, 1500 প্লাস হচ্ছে 500, এই 3টা অফার আছে এবং এর সাথে আরও 10টা অফার আছে, হুডি, টি শার্ট, বিরিয়ানি, তারপরে মোবাইল রিচার্জ সহ আরও অনেকগুলো অফার আছে, তো সেগুলো ইনশাল্লাহ দেওয়া হবে। ওকে সো ওকে ওকে ওকে, তাহলে আমাদের মোটামুটি সব কিছু বোঝা ক্লিয়ার, আশা করি আর কোনো কারো প্রশ্ন নাই। আমাকে অনেকেই মেসেজ দিচ্ছ কিন্তু রিপ্লাই পাচ্ছ না, তাই তো? দেখো আমি কিন্তু সবসময় ফ্রি থাকি না, তোমাদের জন্য দেখা যায় ফ্রি হই, সবসময় ফ্রি থাকি না, যেমন আমার কালকে নিজের পরীক্ষা আছে, তাই একটু ফ্রি সময় করে তোমাদের মাঝে আসলাম যাতে করে তোমাদের এই বিষয়টা জানাতে পারি। সো আমাকে যারা মেসেজ করো, আমি যদি রিপ্লাই না দেই তাহলে ধৈর্য ধরতে হবে, তার মানে বুঝতে হবে যে ভাইয়া হয়তো বা বিজি আছে, সেটা তুমি আজকে মেসেজ দিলে যদি না পাও তাহলে তার পরের দিন আবার তুমি মেসেজ দিবা, ঠিক আছে? কিংবা আমার নাম্বারে ফোন করবা, যে কোনো এক সময় ফোন করবা, যদি না ধরে আবার 1 ঘন্টা পরে ফোন করবা, তাহলে একটু ভালো হবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে ফার্স্ট সেমিস্টারের ইভেন্টটা আমরা 1 জানুয়ারি থেকে ইনশাল্লাহ শুরু করব এবং থার্ডের যে ইভেন্টটা, এই ইভেন্টটা আমাদের পরীক্ষার পরপর শুরু হবে, এটা কবে হবে সেটা জানাই দেবো, এবং হচ্ছে 5th ইভেন্ট, তো এগুলো কবে হবে সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আবারও আমরা একটা লাইভ নিয়ে আসবো, সেই লাইভে আমরা সরাসরি আপনাদেরকে পুরস্কারগুলো সবাইকে সরাসরি আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। সো আরও মজার চমৎকার জিনিস রয়েছে ইনশাল্লাহ, ভবিষ্যতে কি হবে না হবে সেটা এখনও বলা যাবে না, হ্যাঁ, শুধু দেখতে থাকো যে কি হবে, কারিগরি পাঠশালা আসলে কি করবে শুধু দেখতে থাকো, ঠিক আছে? সো সি ইউ, নট ফর মাইন্ড, টাটা।